আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটা বিষয়ের সাথে পরিচয় করিয়ে দিব, সেটা হচ্ছে কাস্টমার টাইপ, অর্থাৎ কাস্টমার কত ধরনের হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আমরা অনেক সময় কাস্টমারের টেম্পারেচার বোঝার চেষ্টা করি না, বা কাস্টমারকে আসলে বিভিন্ন টাইপে ভাগ করি না, যার কারণে সবার কাছে একটা কমন মেসেজ পাঠাই দেয় বা কমন কমিউনিকেশন করি, যার কারণে আসলে আমাদের প্রোডাক্টটা সেল হয় না অনেক ক্ষেত্রে। একটা বিষয় খেয়াল করেন যে যখন আপনি মার্কেটে নতুন নতুন করে প্রথম দিন অ্যাড রান করবেন, তখন কিন্তু আপনাকে মার্কেটে কেউ চিনে না। তো না চেনা কেন সেটা ট্রাস্টও বিল্ড হয় না। ঠিক আছে, ট্রাস্ট বিল্ড না হলে আসলে প্রোডাক্টটাও সেল হয় না। এটা যেমন একটা সত্যি বিষয়। অন্যদিকে আপনার সাথে একজন মানুষ যখন প্রথম দেখা হবে, ধরেন ফিজিক্যালি আপনার সাথে আমার প্রথম দিন দেখা হলো, ঠিক আছে, এই দেখা হওয়ার কারণে প্রথম দিন আপনি আমাকে দেখলেন, প্রথম দিনে কিন্তু আপনি আমার সাথে পরিচিত ভালোভাবে নাও হতে পারেন, হয়তো দেখলেন কোনো কারণে। দ্বিতীয় দিন আবার পরিচয় হলো, তখন হয়তো আপনার সাথে আমার আরো একটু ডিপলি সালাম হলো, কথাবার্তা হলো। এভাবে দেখার পরে একটা পর্যায়ে গিয়ে হয়তো আপনার সাথে আমার কি হবে, সময় ব্যবধানে একটা ভালো রিলেশন তৈরি হয়ে যাবে। ঠিক আছে না? তো অনলাইনেও জিনিসটা অনেকটা ভাবে কাজ করে। এটা কিরকম, কাস্টমার আপনাকে প্রথমে দেখবে, জানবে, শুনবে, বুঝবে, একটা সময় গিয়ে সে আপনার কোনো একটা অ্যাডে লাইক দিবে, কমেন্ট করবে বা মেসেজ করবে। ঠিক আছে, অথবা আপনাকে বারবার সে দেখবে, দেখতে দেখতে একটা পর্যায়ে গিয়ে সে আপনার মানে ফাইনালি ডিসিশন নিবে। তো আমি অফিসিয়ালি যদি জিনিসটাকে বলি, তাহলে হচ্ছে এরকম যে কাস্টমার মূলত তিন ধরনের হয়। তিন ধরনের কাস্টমার, অথবা কাস্টমারের টেম্পারেচার তিন ধরনের হয়। এটা হচ্ছে, আমি যদি কাস্টমারের টাইপটা ভাগ করি, তাহলে হয় হট কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, কোল্ড কাস্টমার। হট কাস্টমার বলতে আমি ওইটা বুঝাচ্ছি না যে মানে গরম, এটা হচ্ছে যে মানে হট শব্দ তো গরম নিয়ে না, এটা হচ্ছে যে আপনার সাথে কেউ মানে আপনার সাথে এঙ্গেজ হতে হতে এমন একটা সিচুয়েশনে সে আসছে যে আপনার প্রোডাক্টটা সে অর্ডার করবে। ঠিক আছে, এটা হচ্ছে হট কাস্টমার একটা পর্যায়। আর তারপর হচ্ছে ওয়ার্ম কাস্টমার, হচ্ছে তারা যারা হচ্ছে যে আপনি আপনার প্রতি যাদের আসলে বা আপনার প্রোডাক্টের প্রতি যাদের ইন্টারেস্ট যাচ্ছে, এই ধরনের লোক হচ্ছে ওয়ার্ম কাস্টমার। আর কোল্ড কাস্টমার হচ্ছে ওই সমস্ত কাস্টমার যারা হচ্ছে যে একদম মানে আপনাকে নতুন দেখেছে, নতুন চিনছে, নতুন মানে মার্কেটে আপনি নতুন আসছেন, মানে তারা আজকে দেখলো, এই ধরনের লোক। তাদের আসলে এখনো আপনার প্রতি ইন্টারেস্ট জাগে নাই, বা আপনার প্রোডাক্ট নিয়ে তারা কিনবে এই ধরনের কোনো প্ল্যানও করে নাই। ঠিক আছে, তো এই ধরনের লোক হচ্ছে যে মানে কোল্ড টাইপে করে, এবং তারা হচ্ছে যে কোল্ড কাস্টমার। তো মোট কথা, কাস্টমার হচ্ছে তিন ধরনের হয়: কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার, হট কাস্টমার। কোল্ড হচ্ছে তারা যারা আপনার ফানেলে অথবা আপনার সাথে একদম নতুন করে পরিচিত হইলো, আপনার সম্বন্ধে তাদের কোনো ডিপ আইডিয়া নাই। ঠিক আছে, আপনার প্রোডাক্ট তারা কিনবে কি কিনবে না সেটা আসলে এখনো জানে না, এই ধরনের লোক হচ্ছে কোল্ড কাস্টমার। আর তারপর হচ্ছে যে ওয়ার্ম কাস্টমার, হচ্ছে তারা যারা আপনার প্রোডাক্ট বা সার্ভিস দেখার পরে তারা নিজ থেকে ইন্টারেস্ট দেখিয়েছে। ধরেন আপনি অ্যাড রান করলেন, সেখানে সে লাইক করলো, কমেন্ট করে কোনো কিছু জানতে চাইলো, বা সে মেসেজ করলো। আপনি ল্যান্ডিং পেজ অ্যাড রান করলো, সে ল্যান্ডিং পেজে ভিজিট করলো, ভিজিট করার পরে সে হয়তো চেক আউট ফর্ম পর্যন্ত ইয়ে করলো। ঠিক আছে, বা বিভিন্ন বিষয় নাড়াচাড়া করে দেখলো, বারবার ল্যান্ডিং পেজে ভিজিট করতে থাকলো। তো এই ধরনের লোক হচ্ছে যে ওয়ার্ম কাস্টমার। আর তিন নম্বর হচ্ছে একদম হট কাস্টমার, যারা হচ্ছে যে ফাইনালি প্রোডাক্টটা অর্ডার করে। তো এখানে ফানেল যারা করেন, তাদের জন্য আসলে এই কাস্টমার টেম্পারেচার বোঝাটা খুব বেশি প্রয়োজন। প্রথম বিষয় হচ্ছে, যখন আপনি মার্কেটে নতুন, আপনার প্রোডাক্ট কিন্তু ডে ওয়ানে কেউ কিনবে না। তো এই কারণে ডে ওয়ানে এসে আপনি মেসেঞ্জার বা ল্যান্ডিং পেজ সেলস অ্যাড দেওয়ার কোনো প্রয়োজন নেই। খামাখা আপনি টাকা নষ্ট করবেন কেন? কারণ ওই যে আপনি মার্কেটে নতুন, আপনার যে অডিয়েন্সটা আছে, তারা হয়তো সদ্য আপনাকে দেখতেছে, সে এখনো আপনার থেকে প্রোডাক্ট কিনবে কি কিনবে না সেই ডিসিশন কিন্তু নেয় নাই। তাহলে এরা কোল্ড পর্যায়ে পড়ে। এখন আপনি যদি এই পর্যায়ে এসে সরাসরি সেলস এড রান করে দেন, তাহলে প্রোডাক্ট কিন্তু সেল হবে না। কেন হবে না? কারণ এই কোল্ড কাস্টমারকে আপনি মানে ওয়ার্ম করতে হবে, বারবার অ্যাড দেখিয়ে বিভিন্ন তার কনফিউশন দূর করে দিয়ে। তারপর হচ্ছে যে দ্বিতীয় স্টেপে গিয়ে তাকে হট করতে হবে। হট করলে হচ্ছে তখন সেলস এড রান করলে প্রোডাক্টটা সেল হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি যে কোন কাস্টমার স্টেজে আপনার আসলে কি টাইপের অ্যাড রান করা উচিত, বা কি ধরনের কাজ করা উচিত। আপনি যখন মার্কেট একদম নতুন, তখন আপনি অ্যাড রান করলে সব হচ্ছে আপনার কোল্ড অডিয়েন্স। এই অডিয়েন্সকে টার্গেট করে আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করবেন। ঠিক আছে, অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, মানুষকে আগে অ্যাওয়ার করলেন। তারপর হচ্ছে যে যারা আপনার অ্যাড দেখলো বা মেসেজ করলো, কমেন্ট করলো, ঠিক আছে, সে লাইক করলো,
বা ভিডিওর 25% 50% দেখলো অথবা 100% দেখলো, ঠিক আছে, অথবা ল্যান্ডিং পেজ ভিজিট করলো, আপনি যেভাবে করেন না কেন, এই যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গুলা যারা করেছে তারা হচ্ছে যে কোল্ড কাস্টমার থেকে তারা আসলে ওয়ার্ম কাস্টমার হয়ে যাচ্ছে। তারা আপনার প্রোডাক্ট বা আপনার সার্ভিসের প্রতি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, তাদের ইন্টারেস্ট আছে। এই অডিয়েন্স হচ্ছে ওয়ার্ম কাস্টমার। তো কোল্ড কাস্টমারের জন্য আপনি অ্যাওয়ারনেস অ্যাড রান করলেন, সেখান থেকে আপনি মানে ওয়ার্ম কাস্টমারকে আলাদা করে ফেললেন। তো এইগুলা রিটার্গেটিং এর মাধ্যমে আপনি করবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি রিটার্গেটিং জিনিসটা না জানেন তাহলে কমেন্ট করে জানান, বলতে পারেন, আমি রিটার্গেটিং নিয়ে একাধিক ভিডিও বানাবো যদি আপনাদের আগ্রহ থাকে। তো ওয়ার্ম কাস্টমার যারা হলো তাদেরকে রিটার্গেট করে আপনি তাদেরকে একাধিক, তাদের যে কনফিউশন রয়েছে সেগুলো দূর করবেন। ওয়ার্ম কাস্টমার হচ্ছে ওই সমস্ত লোক যাদের ইন্টারেস্ট দেখাইছে, যারা প্রোডাক্টটা কিনতে আগ্রহী, বাট তার এখনো নানান প্রশ্ন আছে। সে হয়তো দাম নিয়ে একটু কনফিউজ, আপনি কি বেশি দামে দিচ্ছেন নাকি আপনার কম্পিটিটর আরো কম দামে দিচ্ছে, আপনার কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রতি হয়তো সে এখনো ট্রাস্ট বিল্ড করতে পারে নাই, আপনাকে আরো অ্যাড দেখাইতে হবে, তারও তো এখন সময় নাই। এই কারণে এই ওয়ার্ম কাস্টমারকে আপনি কনফিউশন দূর করার জন্য একাধিক ভিডিও তৈরি করবেন, রিটার্গেট করে তাদেরকে নার্সিং করবেন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ম কাস্টমারের পর্যায়ে। ওয়ার্ম কাস্টমারের রিটার্গেট করে এই কাজগুলো করা দরকার। তারপর হচ্ছে যে হট কাস্টমার। এই যখন আপনি ওয়ার্ম কাস্টমারকে বারবার বারবার দেখাবেন, তাদের অ্যাড দেখাবেন, তাদের কনফিউশন গুলো দূর করে ফেলবেন, একটা পর্যায়ে গিয়ে তারা হট হয়ে যাবে এবং হট হয়ে তারা প্রোডাক্টটা কিনে ফেলবে। তো এটা যারা প্রোডাক্ট কিনে তারা প্রোডাক্ট কিনেও ফেলে, একই টাইমে তারা হট হয়ে যায়। অথবা আপনি সুপার একটা টার্গেট করতে পারেন, কিরকম, এই যে আপনি ওয়ার্ম কাস্টমার যে অডিয়েন্সটা আছে, এই সময়ে আপনি হয়তো কি করেছেন, একাধিক অ্যাড রান করেছেন, তাদের কনফিউশন দূর করে দিয়েছেন, 5টা ধরনের অ্যাড রান করলেন, ঠিক আছে। এখন আপনি একটা সুপার টার্গেট সেট করতে পারেন যে এই 5টা অ্যাড যে আমি রান করলাম ভিডিও অ্যাড, 5টা ভিডিও থেকে যারা মিনিমাম 75% দেখেছে অথবা 100% দেখেছে, এই অডিয়েন্সটাকে আমি কি করব, আবার আলাদা করে ফেলবো, রিটার্গেট করব। ফাইনালি এরাই হচ্ছে আমার হট কাস্টমার, এদেরকে টার্গেট করে আমি সেলস অ্যাড রান করবো। এটাও কিন্তু হতে পারে যে আপনি 5টা অ্যাড রান করছিলেন, এই 5টা অ্যাড থেকে প্রত্যেকটা থেকে যারা মিনিমাম 75% দেখছে তারাই হচ্ছে আমার সুপার টার্গেটেড অডিয়েন্স। আমি ধরে নিলাম তাদের খুব বেশি ইন্টারেস্ট আছে, এবার তাদেরকে টার্গেট করে আমি সেলস অ্যাড রান করি, ঠিক আছে। তখন দেখবেন যে প্রোডাক্টটা সেল হয়ে যাচ্ছে। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পেরেছি। এর বাহিরেও আরো বিভিন্ন ফানেলিং এ এই কাস্টমারের যে টেম্পারেচারটা বা কাস্টমার যে টাইপটা, জিনিসটা আসলে বোঝা লাগে। আশা করি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করুন, আমি খুব শীঘ্রই আপনাকে আনসার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করা হলে আপনি নোটিফিকেশন পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।